আসন খানি পাতি পথের ধারে। ও গো পথিক, ও গো পথিক, তুমি এসে বসবে বারে বারে গানের সুরের আসন খানি। ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকা ডাকি। ওই যে তোমার ভোরের পাখি নিত্য করে ডাকা ডাকি। পুরনো আলোর খেয়ায় যখন এসো ঘাটের পারে, মোর প্রভাতের গান খানিতে দাঁড়াও আমার দ্বারে। গানের সুরের আসন খানি। আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে। আজ সকালে মেঘের ছায়া লুটিয়ে পড়ে বনে, জল ভরেছে ওই গগনের নীল নয়নের কোণে। আজকে এলে নতুন বেশে কালের বনে মাঠের শেষে। আজকে এলে নতুন বেশে কালের বনে মাঠের শেষে। উনি চলে যেও না গোপন সঞ্চারে, দাঁড়িয়েও আমার মেঘলা গানের বাদল অন্ধকারে। গানের সুরের আসন খানি পাতি পথের ধারে। ও গো পথিক, ও গো পথিক, তুমি এসে বসবে বারে বারে গানের সুরের আসন খানি। তাঁর গানের সুরের আসনখানি পাতা থাকে আমার, তোমার, সকলের হৃদয়ে সারা বছর, প্রতি পল অনুপলে। আজকের এই বিশেষ দিনে ২৫শে বৈশাখের বিশেষ সকালে আমাদের প্রভাতী অনুষ্ঠান হে সখা। আর গানে গানে যারা আজকের আসর শুরু করে দিলেন, তাদের নতুন করে পরিচয় দেওয়ার অপেক্ষাই রাখে না। আপনারা সকলেই চিনে ফেলেছেন আমাদের প্রিয় মনোজদা এবং মনীষা। স্বাগত, শুভ ২৫শে বৈশাখ। আমরা গান যেমন শুনবো, পাশাপাশি কিন্তু আড্ডাও মারবো। মানে এরকম একটা সকালে যখন আপনাদের দুজনকে পেয়েছি, অনেক কিছু জানার ইচ্ছে থাকে, সুযোগ হয় না। আর রবি ঠাকুরকে নিয়ে বিভিন্ন সময় কথা উঠবে। একেবারে শুরুর কথা দিয়েই শুরু করি। গানের হাতেখড়ি তার কাছে। গানের হাতেখড়ি যে বয়সে হয় সেটা তো খুবই ছোটবেলায়। মধুমিতা দি তার কাছে আমাদের সারেগামা পাধানিসা শেখা শান্তিনিকেতনে। তারপরে অনেকের কাছে শিখেছি, যেমন মঞ্জুদির কাছে শিখেছি আমি। তারপর গোরা সর্বাধিকারীর কাছে শিখেছি রবীন্দ্রসঙ্গীত। এছাড়া শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি অলোক কুমার চট্টোপাধ্যায়ের কাছে, দিলীপ কর্মকার, পরবর্তী ক্ষেত্রে সঙ্গীতাচার্য অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়। এছাড়া ভারত সরকারের স্কলারশিপ পেয়েছিলাম, সেইটার জন্যে আমি আশিসদার কাছেও রবীন্দ্রনাথের গান অল্প বিস্তর শিখেছি। তো শেখা সবার কাছ থেকেই, মানে বুলবুলদির কাছে শিখেছি, মানে শান্তিনিকেতনে বুলবুল বসু। এরকম অনেকের কাছে গান শিখেছি, মানে বিশেষ করে রবীন্দ্রনাথের গান অনেকের কাছে শেখা হয়েছে। যেমন নাটকের গান শিখেছি অশোকদার কাছে, ঠাকুরবাড়ির গান কিছু অনুষ্ঠানে, যেরকম আমাদের ৭ই পৌষ বা বিশেষ কোনো অনুষ্ঠান যখন হতো শান্তিনিকেতনে, তখন অরূপ রতন বন্দ্যোপাধ্যায়, তার কাছেও আমরা বেশ কিছু গান শিখেছি।
এইভাবে চলেছে আর কি। শান্তিনিকেতনের গল্প শুরু হলে না আমাদের আর থামতে চাইবে না। আর কত সময় যে পেরিয়ে যাবে। আমরা শান্তিনিকেতনের গল্পে ফিরে, ফিরে আসবো নিশ্চয়ই। কারণ নিশ্চয়ই। শান্তিনিকেতন প্রত্যেকের মনের মধ্যে কোথাও একটা বাস করে এবং আ নামটা শুনলেই একটা পা পৌঁছে যায়। মনটা তো ওখানেই থাকে খানিকটা, তাই না? আমরা গানের পর আবারও একটু গল্পে আসবো। মনীষা কম কথা বলে। কিন্তু গানে যত যত্ন, একটু গল্প কিন্তু শুনবোই আজকে। আহা! একদিকে তিনি বলছেন যে, "তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছ নিচে। আবার আমি তোমার সম্মুখে দাঁড়াচ্ছি।" মানে
এমন একজন মানুষের কথা নিয়ে আজকে আমাদের এই সকালটা আমরা কাটাবো, যে মানুষটির কথা বলে আমরা শেষ করতে পারবো না। এবং নির্মাল্য, তুমি নিশ্চয়ই একমত হবে যে এই দুটি গান যে আমরা শুনলাম, হুম হুম তার মধ্যে মনীষার গানে কোথাও একটা ধূপ ধুনো সেই গন্ধটাও আমরা পেলাম। আর মনোজদা যখন গান করেন তার মধ্যে কোথাও একটা ভীষণ রোম্যান্টিক, ভীষণ প্রেম উথলে পড়া সেই ব্যাপারটা আমরা তুমি বলছো পাই। মনীষার প্রেম কম? সেটা তো মনীষা বলতে পারবে। কিন্তু মানে আমার ওদের গান শুনলে তাই মনে হয়। এবং ভাই বোন যখন একসাথে দাদা আর বোন মিলেমিশে বসে থাকেন, আমাদের এখানে সুযোগ হয়েছে কয়েকবার এদেরকে আলাদা আলাদাভাবে পাওয়ার। হ্যাঁ, এবং আজকে প্রথমবার তোমাদের দুজনকে আমি অন্তত একসঙ্গে সামনে বসে দেখছি। এবং একজন দেখছি যে চোখ বন্ধ করে শুধু মাঝে মাঝে দাদার দিকে দেখছেন। আর দাদার ওই একটা স্নেহ মিশ্রিত হাসি, সেইটা বুঝিয়ে দিচ্ছে যে না, ঠিক ঠিক দিকে এগোচ্ছে। কি ছোটবেলা থেকে তোমাদের সারেগামাপা একসঙ্গে একসঙ্গে সাধা, তাই না? হ্যাঁ, আমার তো অনেক ছোট, মানে ৪ বছর বয়সে আমিও যেতাম, দাদারা যখন যেত। আম শোনা আমার বেশি শেখার থেকে ছোট বয়সে আমি শুনেছি বেশি, কারণ দাদাই খুব সিরিয়াস গানের বিষয়ে। এবং ছোটবেলায় আমাদের মা খুব স্ট্রিক্ট ছিলেন যে বিকেলবেলা গান নিয়ে বসতেই হবে। হুম। তো আমাদের একটা তানপুরা ছিল, তো দাদাই সেই তানপুরা বেঁধে আমরা ৩ ভাই বোনে বসতাম। কতটা গাইতাম আমার সেটা মনে নেই, কিন্তু আমি শুনতাম। হুম। আমার যেটুকু শিক্ষা সেটা শোনাতে, মানে আমি যেটুকু হয়তো সুর পেয়েছি সেটা দাদাইয়ের রেয়াজের সুরটাই সেই রেশটা রয়েছে। কারণ আমি কোনোদিন খুব যে বসে রেয়াজ করেছি বলে আমার মনে হয় না। আমি যেদিন রেয়াজে বসতাম সেদিন পাড়ার লোকে জানতো যে মা প্রচণ্ড বকা দিয়েছে। আচ্ছা। তো ফলে আমার যেটুকু সুরের জ্ঞান সেটা কিন্তু দাদাইয়ের রেয়াজের বা ওর গানের অনুরণনটাই হয়তো সুর হয়ে রয়ে গেছে। তার মধ্যেই সুরে বাঁধা হয়েছে তোমার সারাটা জীবন। ছোটবেলার কথা উঠলো যখন, ছোটবেলায় দুজনেই গাইতেন এমন কোনো গান আজকে যদি শুনতে পাই? প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো আলো, আরো আলো, এই নয়নে প্রভু ঢালো। আরো আলো, আরো আলো, এই নয়নে প্রভু ঢালো। সুরে সুরে বাঁশি পরে তুমি আরো 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 দাও তান। মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা। দ্বার ছুটাই বাধা টুটাই মোরে করো ত্রাণ। মোরে করো ত্রাণ। আরো প্রেমে, আরো প্রেমে মোর আমি ডুবে চাকনে।
বরদান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ, তবু ভুবনে তবু ভবনে, মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে, মোরে আরো 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 দাও প্রাণ। রবীন্দ্রনাথ নিজেই বলেছেন বটে যে আমার গানে আমি কোনো ফাঁক রাখিনি, কিন্তু আমরা তো আজকের দিনে দাঁড়িয়ে কোথাও না কোথাও তার মধ্যেই আরো অনেক কিছু খোঁজার চেষ্টা করি। সেখানে দাঁড়িয়ে অর্ণব এত সুন্দর সাপোর্ট দিচ্ছে। অর্ণবকে একটু থ্যাংক ইউ বলতেই হবে আমাদের। অর্ণব চ্যাটার্জি রয়েছেন কিবোর্ডে, মনোজদা এবং মনীষা রয়েছেন আমাদের সঙ্গে। আপনি শুনছেন হে সখা। নির্মাল্য, অনেক রকম মনের মধ্যে প্রশ্ন চলে, দ্বিধা চলে, দ্বন্দ্ব চলে, সংশয় চলে, কিন্তু কোথাও একটা আমরা এক জায়গায় এসে সারেন্ডার করি। আমরা যখন ঈশ্বরের কথা বলি, আমাদের কাছে রবীন্দ্রনাথ ঈশ্বর, কখনো কখনো তিনি ভীষণ রকমের বন্ধু। তো আমি একটু তোমাদের কাছে জানতে চাইব যে ছোট থেকে এই যে বড় হওয়া, রবীন্দ্রনাথকে সঙ্গে নিয়ে, তাঁর গানকে সঙ্গে নিয়ে, তাঁর মাটিতে তোমাদের বড় হওয়া, তো এই যে রবীন্দ্রনাথ কি বড় হলেন, রবীন্দ্রনাথ কি বুড়ো হলেন? ছোটবেলায় আসলে না আমাদের, যেহেতু শান্তিনিকেতনে মানে রবীন্দ্রময় হুম পুরোটাই, হুম আমরা কিন্তু আলাদা করে এখন যেরকম 25শে বৈশাখে মালা দিয়ে তাকে 25শে বৈশাখ দিনটাকে আলাদা করা, বা 22শে শ্রাবণের দিনে আলাদা করে মালা দিয়ে তাকে 22শে শ্রাবণ, আমরা ঠিক রবীন্দ্রনাথ কিন্তু ওইভাবে পাইনি হুম শান্তিনিকেতনে। আমরা প্রথমত আমাদের মূর্তি নেই। হুম শান্তিনিকেতন আশ্রমে দেবেন্দ্রনাথ যখন মৃত্যুশয্যায়, তখন এরকম আলোচনা হচ্ছে যে মহর্ষির একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হবে। তখন মহর্ষি প্রচণ্ড ক্রুদ্ধ হন এবং বলেন যে শান্তিনিকেতনের আশ্রমের মধ্যে কখনোই কোনো মূর্তি যেন স্থাপন করা না হয়। যার ফলে আমরা দেখি সমস্ত শান্তিনিকেতন জুড়ে, অর্থাৎ আশ্রম এলাকায়, কোনো রকম এই রবীন্দ্রনাথের বা দেবেন্দ্রনাথের কারোরই কোনো মূর্তি কিন্তু ওখানে হুম আপনারা দেখতে পাবেন না। তাই ওই মালা দিয়ে রবীন্দ্রনাথকে স্মরণ করা বা রবীন্দ্রনাথের জন্মদিনে ফুল, মালা ইত্যাদি দিয়ে যে স্মরণ, আমাদের কাছে শান্তিনিকেতনে, বা আমরা এখনো তাই। এখন কলকাতায় এসে অভ্যেস দেখার এগুলো বদলে গেছে। কিন্তু 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ, এই যে দুটো দিন, এই দুটো দিন নিয়ে রবীন্দ্রনাথকে নিয়ে যে উদযাপন, সেটা সম্পূর্ণ রকমভাবেই অন্যরকমভাবে হয়। ছোটবেলায় আমরা এর অত অর্থ বুঝিনি। কিন্তু এখন এই বয়সে এসে বুঝতে পারি যে আশ্রমের যিনি ধারক, বাহক বা পালক, যিনি পালন করছেন, তিনি ভীষণভাবেই আমাদের সঙ্গে, সঙ্গে রয়েছেন, আমাদের সাথে, সাথে রয়েছেন। আমাদের কর্মের মধ্যে, আমাদের অনুষ্ঠানের মধ্যে, আমাদের উৎসবের মধ্যে, আমাদের যাবতীয় যা কিছুর মধ্যে আ তিনি সবসময় আ রয়েছেন। তার গান রয়েছে। মানে আমরা তো তাকে দেখিনি, কিন্তু তাই আমাদের কাছে তার আ বড় হওয়াটা তো নয়। তিনি একটা অদ্ভুত একটা জায়গায় আটকে রয়েছেন। মানে অর্থাৎ তিনি ঠিক কি, কতটা আ বৃদ্ধ হলেন বা কতটা নবীন, তিনি কখনো নবীন, তিনি কখনো কবি, তিনি কখনো আ বন্ধু, তিনি কখনো সখা, যেটা আপনারাও বলছিলেন। তিনি কখনো সংকটের সময় তার লেখা, তার কবিতা, তার উপন্যাস, তার গল্প, তার চিঠিপত্র, এই সবকিছু নিয়েই আমাদের এখন থাকা। তাই তিনি কখনোই আ মানে বয়সের নিরিখে তাকে আমরা যে দেখি, এত বছর হলো, এত বছর উদযাপন, এগুলো সমস্তটাই হচ্ছে মানুষের একটা কোনো কারণ দরকার, একটা কোনো হুম অজুহাত দরকার, মানে আয়োজনের। তাই হয়তো আমরা করি। এবং উম তাকে প্রকৃতিতে পাওয়া, মানে হুম এটা হুম শান্তিনিকেতনের সব থেকে বড় পাওয়া, যে রবীন্দ্রনাথকে প্রকৃতির মধ্যে দেখা। অবশ্যই। মানে সমস্ত গাছের মধ্যে, মাটির মধ্যে, ধুলোর মধ্যে তাকে অনুভব করা। সেই জন্যই আমরা এখান থেকে ছুটে, ছুটে যাই। যদিও এখন সময় পাল্টেছে, অনেক কিছুই পাল্টেছে। কিন্তু পাল্টায়নি তাঁর গানের প্রতি আমাদের ভালোবাসা। তো
তো মনোজদা এবার কি শোনাবে বলো? আমার মনে হয় প্রকৃতির কথা যখন উঠলো, হুম। প্রকৃতি পর্যায়ের যদি কোনো গান হয়। পর্যায় হিসেবে যদি দেখি তাহলে এমন কিছু গান আছে যেটা প্রেমের মধ্যেও প্রকৃতির কথা বলা ঠিক। আছে। হ্যাঁ? মানে আমি পূজাও ঠিক আছে। গীতবিতানের ওই পর্যায় অনুযায়ী ভাগ অনুযায়ী গানটা নির্বাচন করছি না। হুম, হুম। এই গানগুলো খুব বেশি শোনা যায় না। যে গানগুলো খুব বেশি আমরা অনুষ্ঠানে শুনতে পাই না। সেরকম একটি গান। বেশ। ওগো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে। ওগো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে। নবীন কবে করিবে তারে, নবীন কবে করিবে তারে, রঙিন তব রাগে। ওগো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে। ভাবনাগুলি বাঁধন খোলা রচিয়া দিবে তোমার দোলা, দাঁড়িও আসি হে ভাবে ভোলা। আমার আখি আগে ওগো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে। দোলের নাচে বুঝি গো আছো অমরাবতী পুরে, বাজাও বাজাও বিনু বাজাও, বাজাও বিনু বুকের কাছে, বাজাও বাজাও বিনু দূরে। শরম ভয় সকলিতে যে মাধবিতাই আসিল সে যে, শরম ভয় সকলিতে যে মাধবিতাই আসিল সে যে, সুধায় শুধু বাজায় কে যে বাজায় মধুর মধু সুরে। গগনে শুনি একি কথা, কাননে কি যে দেখি, একি মিলন চঞ্চলতা বিরহ ব্যথা, একি আঁচল কাঁপে ধরার বুকে, কি জানি তাহা সুখে না দুঃখে। আঁচল কাঁপে ধরার বুকে, কি জানি তাহা সুখে না দুঃখে। ধরিতে যারে না পারে, ধরিতে যারে না পারে তারে, স্বপ্নে দেখিছে কি। লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে, লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে। সোহাগিনীর হৃদয় তলে, বিরোহিনীর মনে মনে, লাগিল দোল জলে স্থলে, জাগিল দোল বনে বনে। মধুর মোরে বিধুর করে সুদূর কার
আর বেনুর স্বরে নিখিল হিয়া কিসের তারে দুলিছে অকারণে, নিখিল হিয়া কিসের তারে দুলিছে অকারণে। আনো গো আনো ভরিয়া ডালি করবি মালা লয়ে, আনো গো আনো সাজায় থালি কোমল কিশলয়ে। এসো গো পিত বসনে সাজি কোলেতে বীণা উঠুক বাজি, এসো গো পিত বসনে সাজি কোলেতে বীণা উঠুক বাজি। ধ্যানিতে আর গানিতে আজি যামিনী যাক বয়ে। এসো গো এসো দোল বিলাসী বাণীতে মোর দোলো দোলো দোলো, ছন্দে মোর চকিতে আসি মাতিয়ে তারে তোলো মাতিয়ে। অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকিয়াছে, নাচিবে আজি তোমারও নাচে সময় তারি হলো। ওগো কিশোর আজি তোমার দ্বারে পরানো মম জাগে। মনোজ, ছোট্ট করে যদি একটু বলেন এই কেরালা থেকে শান্তিনিকেতনের জার্নিটা। অনেকে ভাবেন যে আমরা কেরালা থেকে শান্তিনিকেতনে এসেছি, আমরা কিন্তু আসলে পাটনা থেকে শান্তিনিকেতনে এসেছি। কেরালা আমাদের পৈতৃক বাড়ি, মানে বা আমার মায়ের বাড়ি। সেখানে আমি জন্মাইনি, আমি পাটনাতে জন্মেছি। মনীষা ওখানে মনীষাও পাটনাতেই জন্মেছে, আমার ভাই কেরালায় জন্মেছিল। আচ্ছা। তো আমরা বাবা ওখানে চাকরি করতেন পাটনাতে, সেখান থেকে বাবা শান্তিনিকেতনে আসেন, অধ্যাপনা শুরু করেন। 1980 সালে বাবা সঙ্গীত ভবনে বিশ্বভারতীতে নৃত্য শিক্ষক বা গুরু হিসেবে যোগদান করেন। আমরা ছোটবেলা থেকে সেখানেই পড়াশোনা করছি পাঠভবনে। আমি যদি খুব ভুল না করি আপনার প্রথম অ্যালবামের নাম সম্ভবত দক্ষিণ পবনে। আগে তো এর সঙ্গে কি দক্ষিণ ভারতের কোনো যোগ আছে না একেবারেই কাকতালীয়? কাকতালীয়, কিন্তু ওখানে ওই গানটি ছিল আজি দক্ষিণ পবনে। নামটা ভালো লাগে, দক্ষিণ পবনে একটা গানটিও চমৎকার, একটু শুনবো। মানে একটা বার্তাও দেবার ছিল, সেটা যারা যে কোম্পানি থেকে অ্যালবামটি বেরিয়েছিল তাদেরও একটা ছিল যে নামের সঙ্গে নায়ারটি দেওয়া হবে। আমার কোনো সার্টিফিকেটে নায়ার টাইটেলটা নেই, আচ্ছা। কিন্তু ওই আর কি, আমাদের তো সবসময় বেচতে হয় সবকিছু, তাই ওই বেচতে গিয়ে নায়ার টাইটেলটা দিয়ে এবং দক্ষিণ পবনে দক্ষিণ ভারতের এই হয়তো একটা সম্পর্ক তৈরি করার একটা চেষ্টা হয়েছিল, তবে সেটা খুব অজান্তে হয়েছে আর কি, আমার খুব একটা জানা ছিল না সেটা। আচ্ছা, বেশ, কিন্তু গানটা তো আমরা শুনতে পারি। হ্যাঁ, সেটা তো ঠিক আছে। বেশ। আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে দোলা লাগিল বনে বনে, দোলা লাগিল। আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে দিকলালনার নৃত্য চঞ্চল মঞ্জির ধ্বনি, অন্তরে ওঠে রানুরনি। দিকলালনার নৃত্য চঞ্চল মঞ্জির ধ্বনি, অন্তরে ওঠে রানুরনি। বিরহ বিহ্বল হৃৎস্পন্দনে দোলা লাগিল, দোলা লাগিল বনে বনে, দোলা লাগিল। আজি দক্ষিণ পবনে, আজি দক্ষিণ পবনে মাধবীলতায় ভাষাহারা ব্যাকুলতা,
দিকে দিকে লিপি নিয়ে যায় প্রজাপতির পাখা দিকে দিকে লিপি নিয়ে যায় উৎসব আমন্ত্রণে দোলা লাগিল দোলা লাগিল বনে বনে দোলা লাগিল আজি দক্ষিণ পবনে আজি দক্ষিণ পবনে। ক্যা বাত। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীতে একটা সময় নিয়ম ছিল যে হারমোনিয়াম ব্যবহার করা যাবে না, কিন্তু আপনারা অনেক ধরনের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করেছেন, সেগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন, এই ব্যাপারটা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, হারমোনিয়াম ব্যবহার হতো না বললে সেটা খুব একটা গ্রহণযোগ্য নয়, কারণ শান্তিদা নিজে মানে শান্তিদেব ঘোষ নিজের রেকর্ডিংয়ে বা অনুষ্ঠানে হারমোনিয়াম নিয়ে বসতেন, সেটা আমরা নিজেরও স্বচক্ষেও দেখেছি, আবার টেলিভিশনেও দেখেছি। হুম হুম, পরবর্তী ক্ষেত্রে তো অনেকেই করেছেন, করেছেন, হ্যাঁ, তারপরে তো মোহদ্দিও গেয়েছেন হারমোনিয়াম ঠিক। নিয়ে। হুম হুম তো হয়তো বা দেখা যায় যে যুক্তি এটাই যে রবীন্দ্রনাথের গানের মধ্যে মিডের আধিক্য বেশি, তাই মিডের যে প্রয়োজন সেটা হারমোনিয়াম ফুলফিল করতে পারে না, হারমোনিয়ামের মধ্যে মিড তো নেই। তাই সেই হিসেবে রবীন্দ্রনাথের গানে সহযোগী যন্ত্র হিসেবে হারমোনিয়াম ব্যবহার করা, কিন্তু রবীন্দ্রনাথের সময়ও এক দুবার হারমোনিয়াম বাজানো হয়েছিল, সেরকম গল্প আছে। কিন্তু সবকিছুরই একটা এলিভেশন হয়, একটা নতুন একটা সাউন্ডস্কেপ তৈরি হয়। তো সেই হিসেবে যে সময় গান শুরু করেছিলাম প্রফেশনালি গাওয়ার, তখন অনেক রকম মানে ইন্সট্রুমেন্টের সাথে পরিচয় হলো। পিয়ানো, তারপর ভায়োলিন, তারপরে ফ্লুট তো আছেই, আ আ গিটার। তো এই যন্ত্র যেগুলো রবীন্দ্রনাথের গানে বিশেষ করে খুব একটা বাজেনি আগে। আ কিন্তু দেবব্রত বিশ্বাস অনেক সময় এরকম অনেক যন্ত্র ব্যবহার করেছেন। যদিও সে সময় বিশ্বভারতী তাকে সমর্থন জানায়নি। ঠিক। আ কিন্তু সেগুলো তো মানুষের ভালোই লেগেছে। হুম হুম, একটাই যেটা আমার ব্যক্তিগতভাবে বলা, আজকেও বলা, আগেও বলেছি, যে রবীন্দ্রনাথের গান তার একটা নিজস্ব একটা রূপ আছে, সেটা খালি গলাতেও গাওয়া যায়, আবার যন্ত্রাংশের সঙ্গেও গাওয়া যায়। একটাই যেটা উচিত নয়, সেটা হলো রবীন্দ্রনাথের গানের যে স্ট্রাকচার সেটাকে বদলানো উচিত নয়। রবীন্দ্রনাথের গানের যে ক্রম, যে chronology, আ মানে এতটাই স্বয়ংসম্পূর্ণ রবীন্দ্রনাথের গান, সেখানে মাঝে একটুখানি সরগম, তান, আলাপ, বিস্তার, যন্ত্রের আধিক্য বা যন্ত্রটাই মুখ্য হয়ে গেল, গানটা সেকেন্ডারি হলো। কারণ রবীন্দ্রনাথের গান কাব্যপ্রধান গান, অর্থাৎ সাহিত্যের একটা বড় জায়গা রয়েছে। তো সাহিত্যকে কখনোই ব্যাঘাত যাতে না হয় সেইজন্যই রবীন্দ্রনাথ গান লিখতে শুরুও করেন। হুম হুম, মানে সেই সময় শাস্ত্রীয় সঙ্গীতের আধিক্য, শাস্ত্রীয় সঙ্গীতের বিশেষ করে খেয়াল সঙ্গীতের, ধ্রুপদের তো খুবই ভক্ত ছিলেন। খেয়াল গানের সীমাহীন বিস্তার। তো সেইসব কারণের জন্যই বা ওনার এটা মনে হয়েছিল যে বাঙালির নিজস্ব গান হওয়া প্রয়োজন। বাঙালির নিজের ভাব ব্যক্ত করার জন্য একটা নতুন গান তৈরি হওয়া প্রয়োজন। জয়দেবের গীত গোবিন্দ থেকে অনুপ্রাণিত হলেন, পদাবলী কীর্তন থেকে অনুপ্রাণিত হলেন, বাউল গান থেকে অনুপ্রাণিত হলেন, আ শাস্ত্রীয় সঙ্গীত থেকেও হয়েছেন। কিন্তু মানে মূল বিষয়টা হলো সাহিত্যের মধ্যে থেকে যে সঙ্গীত নিঃসৃত হচ্ছে সেটাই রবীন্দ্রনাথের গান। তো আলাদা করে সঙ্গীত আলাদা, রবি সাহিত্য আলাদা নয়। সাহিত্য এবং সঙ্গীত দুটোকে ওতপ্রোতভাবে দুটো একসঙ্গে চলছে। তো সেইটা যাতে কোনরকমভাবে ব্যাহত না হয়, তারপরে গিয়ে যেকোনো ইন্সট্রুমেন্ট যেটা রবীন্দ্রনাথের গানের সঙ্গে যায়, সেটা ব্যবহার করাতে খুব একটা লাগেনি আগেও। এমন এখনো একটা লাগছে সময় না। ফিরিয়ে দিলে, এই ১৬-১৭ বছর বয়স, তখন রবীন্দ্রনাথ বিলেত যাচ্ছেন, সেখানের অপেরা শুনছেন, সেখান থেকে বাল্মীকি প্রতিভা হচ্ছে। আবার সেই সময় মোটামুটি ভানু সিংহের পদাবলী। আগে, হ্যাঁ? মানে আগে। জীবন স্মৃতিতে আমরা যেটা পড়েছি। ঠিক। তো সেরকম কিছু জীবন স্মৃতি থেকে আ যদি আমি খুব ভুল না করি, সেখানে উনি লিখছেন যে এরকম একটা মেঘলা দুপুরে উপুড় হয়ে বসে লিখছি আমি, পড়ছি। হ্যাঁ? তো ভানু সিংহের পদাবলীর কিছু একটা শোনাও না মনীষা? খুব ইচ্ছে করছে শুনতে।
মনোজ, আপনি ভিবাল স্যারের সঙ্গে কাজ করেছেন, সেই কাজের অভিজ্ঞতা যদি একটু বলেন। সেটা খুব স্মরণীয় ঘটনা। ভালসারাজি তখন খুব শরীর অসুস্থ এবং প্রায় শেষের দিকে। কিন্তু আমাদের দুজনেরই খুব পরম সৌভাগ্য হয়েছিল যে ওই শেষ ২ মাসের মধ্যে আমরা একটা রেকর্ড করতে পেরেছিলাম 'ফাগুন হাওয়ায়' বলে, এবং সেটা একটা গ্র্যান্ড পিয়ানো আনা হয়েছিল স্টুডিওতে। আচ্ছা। খুব সম্ভবত উষা হ্যাঁ, ঊষাদির স্টুডিও, ঊষা উত্থুপের স্টুডিওতে আমরা ওটা কাজটা করেছিলাম। হ্যাঁ, ভাইব্রেশন। সেখানে কাজটি হয়েছিল এবং আমরা অলমোস্ট লাইভ গাওয়া হয়েছে। মানে রেকর্ডিং তখন অনেক আমাদের সময় রেকর্ডিংগুলো তো সময়গুলো বদলাচ্ছিল। কারণ আমরা একসময় যখন রেকর্ড করতে শুরু করি তখন স্পুলে রেকর্ড করছি। তারপরে সেখান থেকে হাই 8 বলে একটা ক্যাসেট সেখানে। তো তো সেই সময় লাইভ গাওয়া আমরা আগে শুনেছি। ইনফ্যাক্ট এখন যেখানে বসে আছি আকাশবাণী, তো যখন রেকর্ডিং হতো একসঙ্গে সব মিউজিশিয়ানস গান হুম। রিটেক বা টেক বা হাফ টেক থেকে আবার টেক বা কারেকশন করার কোনো উপায় থাকতো না। তো আমার খুব ইচ্ছে ছিল যে লাইভ গাইবার, যাতে আমরা ওই পুরোনো দিনের ফিলটা যাতে পাই, এবং আমরা তাই করেছিলাম। উনি একটা ঘরে বাজাচ্ছেন, আমরা একটা ঘরে গাইছি। তো ওই অ্যালবামটা ওই জন্য খুব স্মরণীয়, কারণ প্রথমত ভালসারাজি বাজাচ্ছেন, একজন লেজেন্ড, ট্রু সেন্স লেজেন্ড। আর তার সাথে আমরা লাইভ গাইছি, মানে কোনো স্টুডিওতে গাইছি, মানে পরে ডাবিং করে নয় আর কি, লাইভ গাইছি। তো সেটা একটা খুব স্মরণীয় ব্যাপার। আমাদের অনেক সৌভাগ্য ওনার সঙ্গে কাজ করার। পরিণত বয়সে ভি. বালসারেজির নিজের লেখালেখি বা সাক্ষাৎকার যখনই আমরা শুনেছি বা পড়েছি, তখনই দেখেছি যে একেবারে অল্প বয়সের বালসারাজি পরিণত বয়সে এসে রবীন্দ্রনাথের দিকে ঝুঁকেছিলেন অনেকটা বেশি, তাই না? এবং জানো তো মানে একটা অনুষ্ঠানে আমরা গেছি তখন উনি আম বাজাচ্ছেন এবং গাইছেন। হ্যাঁ, হ্যাঁ। মানে কি অদ্ভুত ওই এখনো ভাবলে গায়ে কাঁটা দেয়। ঠিক। এবং মানে অদ্ভুত একটা মানে উনি আস্তে, আস্তে গেয়ে চলেছেন গানটা। মানে উনি যে ওইখানে তখন আর নেই না, ভীষণ সেটা ভীষণ আত্মমগ্নভাবে। ওরে বকুল পারো, ওরে শাল পিয়ালির বোন, কোনখানে আজ পাই এমন মনের মতো ঠাই, যেথায় ফাগুন ভরে দেব। দিয়ে সকল মন, দিয়ে আমার সকল মন, ওরে বকুল পারো, ওরে শাল পিয়ালির বোন, কোনখানে আজ পাই এমন মনের মতো ঠাই, যেথায় ফাগুন ভরে দেব। দিয়ে সকল মন, দিয়ে আমার সকল মন, ওরে বকুল পারো। সারা গগন তলে তুমুল রঙের কোলাহলে, সারা গগন তলে তুমুল রঙের কোলাহলে, মাতামাতির নেই যে বিরাম কোথাও অনুক্ষণ, যেথায় ফাগুন ভরে দেব। দিয়ে সকল মন, দিয়ে আমার সকল মন, ওরে বকুল পারো। ওরে বকুল পারুর, ওরে শাল পিয়ালের বন, আকাশ নিবিড় করে তোরা দাঁড়াস নে ভিড় করে, আমি চাই নে, চাই নে, চাই নে এমন গন্ধ রঙের বিপুল আয়োজন। ওরে বকুল পারুর, ওরে শাল পিয়ালের বন, আকাশ নিবিড় করে তোরা দাঁড়াস নে ভিড় করে, আমি চাই নে, চাই নে, চাই নে এমন গন্ধ রঙের বিপুল আয়োজন। অকুল অবকাশে যেথায় স্বপ্ন কমল ভাসে, দে আমারে একটি এমন গগন জোড়া কোল, যেথায় ফাগুন ভরে দেব। দিয়ে সকল মন, দিয়ে আমার সকল মন, ওরে বকুল পারো, ওরে শাল পিয়ালির বোন, কোনখানে আজ পাই এমন মনের মতো ঠাই, যেথায় ফাগুন ভরে দেব। দিয়ে সকল মন, দিয়ে আমার সকল মন, ওরে বকুল পারো। এই গানগুলো শুনতে, শুনতে না কোথাও একটা হারিয়ে যাচ্ছিলাম শান্তিনিকেতনের ওই পথে। আ
অনেক এরকম ফুল আছে যেগুলো না শান্তিনিকেতনেই শুধু দেখা যায়। তোমরা তো ওখানের আবহাওয়ায় বড় হয়েছো, ওখানের প্রকৃতি পরিবেশ দেখেছো। রবীন্দ্রনাথের অনেক লেখালেখির মধ্যে আমরা পেয়েছি কবিতায়, গানে, বিভিন্ন জায়গায় এমন অনেক ফুলের কথা যেগুলো কিন্তু আমরা এই শহরের কংক্রিটের জঙ্গলে সেভাবে পাই না। কিন্তু আমরা যখন শান্তিনিকেতনে যাই রবীন্দ্রনাথের নামকরণ করা যে ফুলগুলো সেগুলো একটু চিনে নিতে চেষ্টা করি। যেমন বনপুলক, হিমঝুরি, অমলতাস। অমলতাস এখানে হয় কিন্তু আমরা বাদললাঠি বলে হ্যাঁ, জানতাম। ঠিক, 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 সেটা যে ঠিক। অমলতাস এমন চমৎকার একটা নাম হতে পারে সেটা রবীন্দ্রনাথ ভেবেছিলেন। নীলমণিলতা। এরকম কত আ নামকরণ করেছেন এবং আমরা জানি তাদের তাঁর যে কাছের মানুষরা, তাঁর ছত্রছায়ায় বড় হওয়া মানুষরা, তাদের যখন সন্তানাদি হতো, তাদেরও নামকরণ করতেন চমৎকার। আমি পুরবিদির কথা শুনেছিলাম এখানে আকাশবাণীতে বসেই। তাঁর নাম একদিন আগে জন্মদিন বলে পুরবী। কি চমৎকার! মানে এই সমস্ত কথাগুলো শুনলে না আমরা কোথাও একটা মনে হয় যে মানুষ রবীন্দ্রনাথকে ছুঁতে পারি। এই আ প্রসঙ্গে একটা কথা বলতে হ্যাঁ, খুব বলো। ইচ্ছে করছে, যেহেতু এই ফুলের কথাটা উঠলো। সদ্য চীনে গিয়েছিলাম। চীনে রবীন্দ্রনাথের ১০০ বছর যাত্রা উপলক্ষে চাইনিজ গভর্নমেন্ট হুম, হুম। তারা এই উদযাপনটি করেছেন। চু চেন তাং আমার হ্যাঁ, মনে চিউ পড়ল। চেন-তাং। তো আম আম মানে আমাদের প্রত্যেকটা জায়গায় নিয়ে যাওয়া হলো যেখানে রবীন্দ্রনাথ গিয়েছিলেন। যেখানে রবীন্দ্রনাথ বক্তৃতা দিয়েছেন। বাহ! আ চাইনিজ যারা স্কলার্স তাদের সঙ্গে রবীন্দ্রনাথের সখ্যতা, তারপরে সুজিমো বলে যিনি কবি আছেন, চাইনিজ কবি, খুব হুম, হুম। ইয়াং কবি ছিলেন। রবীন্দ্রনাথের ভীষণ স্নেহের পাত্র ছিলেন। আ আমাদের নির্ধারিত একটি পর্ব ছিল যেখানে রবীন্দ্রনাথ একটি আবক্ষ মূর্তি রাস্তার ধারেই রাখা, সেখানে আ ফুলের একটি বোকে দিতে হবে, ফুলের একটি তোড়া দিতে হবে। হুম, হুম। ওরা, অর্থাৎ চাইনিজ যারা এইটা অর্গানাইজ করলেন, তাঁরা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের কবিতায় যা যেসব ফুলের কথা উল্লেখ আছে, সেই ফুলগুলোকে যতটা ওখানে পাওয়া যায়, যেসব ফুলগুলো ওখানে পাওয়া যায়, সেই ফুলগুলোকে দিয়ে একটি ফুলের বোকে অসাধারণ! বানিয়ে সেটা সেদিন আমরা গিয়ে রবীন্দ্রনাথের সেই মূর্তির সামনে রেখে আসি। এটা কিন্তু আমরা করি না। সত্যি, আমরা সত্যি। শুধু এই ২৫শে বৈশাখে বসে রবীন্দ্রনাথ আমাদের এসব বলি হুম, ঠিকই। হুম। কিন্তু আমি যখন ওদের জিজ্ঞেস করলাম যে, "আপনারা এই উদযাপনটা কেন করলেন? এই উদযাপনটা তো আমাদেরও করার কথা ছিল। আমরাও করতেই পারতাম যে একটা দেশে আ একজন অ্যাম্বাসেডর হয়ে গেলেন। হুম। এবং আজকের দিনে খুব গুরুত্বপূর্ণ। যে দেশের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক নেই, সেই দেশে তারা সেটা উদযাপন করত।" ওরা বলতেন যে, "এশিয়ার একজন কবি নোবেল পেয়েছে। ভারতবর্ষের কবি হিসেবে শুধু নয়, বাঙালি কবি হিসেবে শুধু নয়, এশিয়ার একজন কবি আ নোবেল পেয়েছেন। সেইজন্যে আমাদের এই উন্মাদনা, এই উদযাপন।" আহা! ঠিক তাই। তিনি তো আন্তর্জাতিক এবং আমরা যতই আ বেঁধে ধরার চেষ্টা করি তিনি বাঙালি কবি। মানে ২ টি দেশের জাতীয় সংগীত তার কলমে। এবং ৩ টি দেশের, আরেকটি দেশের সুর, হ্যাঁ, হুম, সুর, শ্রীলঙ্কার শ্রীলঙ্কা। জাতীয় সঙ্গীতের হুম। সুর। সুর। আমি একটু জানতে চাইবো দক্ষিণ ভারতে রবীন্দ্রনাথের জনপ্রিয়তা কেমন? দেখুন, দক্ষিণ ভারতের জনপ্রিয়তা বলতে আম গীতাঞ্জলি খুব আ ওখানে, মানে গীতাঞ্জলি পড়ানো হয়। আ এবং লিটারেচার হিসেবে, অর্থাৎ অনুবাদ আ পড়ানো হয়। কিন্তু বাংলা আমার উম কাছে এটাই খুব বেশি গুরুত্বপূর্ণ যে বাংলা শিখে রবীন্দ্রনাথকে জানা বা পড়ার মধ্যে যে sophistication আছে, সেইটা না পেলে অনেকাংশেই সেই রস থেকে বঞ্চিত থাকতে হয়। অসম্পূর্ণ থেকে যায়। তো একেবারেই। কিন্তু চর্চা হয়। ওই যে বললাম, লিটারেচার চর্চা হয়, নাটক, রবীন্দ্রনাথের নাটকের চর্চা হয়। আ যারা নাট্য ব্যক্তিত্ব তারা নাটক নিয়ে চর্চা করেন, রবীন্দ্রনাথের নাটক। ডাকঘর নিয়ে খুব চর্চা হয়। রবীন্দ্রনাথের নাটকের কথা উঠল যখন, নাটকের কোনো গান? তোমায় গান শোনাবো
আগিয়ে রাখো, ওগো ঘুম ভাঙানিয়া, তোমায় গান শোনাবো। চমক দিয়ে তাই তো ডাকো, বুকে চমক দিয়ে তাই তো ডাকো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। এলো আধার ঘিরে, পাখি এলো নিড়ে, তরি এলো তীরে, শুধু আমার হিয়া বিরাম পায় না কো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। আমার কাজের মাঝে মাঝে কান্না ধারার দোলা, তুমি থামতে দিলে না যে। আমার কাজের মাঝে মাঝে আমার পরশ করে প্রাণ সুধায় ভরে, তুমি যাও যে সুরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো। এই গানটি শুনতে শুনতে না কোথাও একটা হারিয়ে যাচ্ছিলাম, এবং মনীষা আরো বেশি রিলেট করতে পারবে। সেটা হচ্ছে রক্তকরবীর নন্দিনী। কোথাও একটা আমাদের সকলের মধ্যে কিন্তু নন্দিনী বাস করে। সেই নন্দিনী তখনকার দিনে দাঁড়িয়ে কেউ চিনতে পারেননি। রবীন্দ্রনাথ চিনেছিলেন, এবং আমাদের মনের মধ্যে ঢুকে পড়ে এই যে রক্তকরবী আজকের দিনেও এতটা প্রাসঙ্গিক, এবং এই গানগুলো আমাদের হৃদয়ের মধ্যে গেঁথে দেওয়ার পেছনে তোমরা অনেকটা জুড়ে রয়েছো। মানে আজকের দিনে দাঁড়িয়ে প্রাসঙ্গিক আমরা বলি, মুখে মুখে বলি হয়তো, অনেক গান, অনেক রচনা এরকম। অরূপ রতন, তাসের দেশ। হ্যাঁ, তুমি যখন বলছিলে ওখানে মূর্তি পুজো হয় না, কোনো মূর্তি স্থাপন করা হয় না, রবীন্দ্রনাথ অপছন্দ করতেন, মহর্ষি অপছন্দ করতেন। তিনি নিজে লিখে গেছেন না, আমরা সবাই রাজা আসলে। মানে আজকের দিনে দাঁড়িয়ে এই গানগুলো কতটা বেশি প্রাসঙ্গিক আমরা বুঝতে পারছি আমাদের চারপাশটা দেখে। তাই তো, তাই না? তাই। এবার তোমাদের কাছে ছেড়ে দেবো যে তোমাদের পছন্দের গান শুনি। মানে অনেকক্ষণ আমরা নানা রকম আবদার করেছি। এবার একটু না, না। তোমাদের পছন্দের গান শুনি। শিল্পী তো তখনই থাকে যখন আবদার আসে। কারণ সবসময় আমাদের তো কাজই হচ্ছে এন্টারটেইন করা। তো যারা গান শুনতে ভালোবাসেন বা যারা বিশেষ করে আমার খুব ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি মুখটা না দেখিয়ে রেডিওর আড়ালে থেকে শুধু কণ্ঠস্বরের মধ্যে
মানুষ মানুষকে আরো বেশি যাতে চিনতে পারে। কারণ আমরা বড্ড বেশি চোখে দেখায় বিশ্বাসী হয়ে গেছি। আমাদের চোখটা বন্ধ করেও যে একটা জগৎ আছে এবং সেখানে শ্রবণের মধ্যে দিয়েও যে গান ভালোবাসা যায় সেটা তো রেডিওই ১ম দেখালো হুম। এবং আকাশবাণীতে তার একটা বড় ভূমিকা। কারণ আমাদের ছোটবেলাটায় আমরা তো আমাদের কাছে ওই একটা ছোট রেডিওই ছিল যেখানে আমরা গানটা শুনতাম, নাটক শুনতাম, আ কৃষি বিজ্ঞানও শুনেছি। হুম, হুম। তো ফলে আমাদের ছোটবেলার তো আমরা আ গানই শুনেইছি। আমরা দেখিনি। আমরা কানেই শুনেছি গান। এবং এখানেই কোথাও একটা সঙ্গীত শিক্ষার আসর হতো। এখানেই এখনো হতো, হয়। নিশ্চয়ই হয়। এখানেই হয়েছে। তাই হুম। যখনই আকাশবাণীতে আসি, তখনই একটা শিহরণ হয়। আ যে না জানি কতজন এখানে এসেছেন, কাজ করেছেন, যাদেরকে আমরা স্বর্ণযুগের শিল্পী হিসেবে যাদেরকে আমরা জানি বা ঠিক। চিনেছি, তাদের কণ্ঠস্বর। তাই আপনারা যেটা বলবেন সেটাও আমাদের কাছে ততটাই পছন্দের এবং আ গুরুত্বপূর্ণ। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, কাজের দিনে নানা কাজে থাকি, নানা লোকের মাঝে, কাজের দিনে নানা কাজে থাকি, নানা লোকের মাঝে। আজ আমি যে বসে আছি তোমারি আশ্বাসে। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে। তুমি যদি না দেখা দাও, করো আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল বেলা। তুমি যদি না
আসে। মেঘের পরে মেঘ জমেছে আঁধার করে আসে একটা ছবি তৈরি হলো এবং যে ছবির মধ্যে রবীন্দ্রনাথকেও আমরা দেখতে পেলাম। আসলে ঘন কালো মেঘ দেখলেই তার আরো বেশি করে সৃষ্টির উৎস খুঁজতেন তিনি এবং আমরা বিভিন্ন ঘটনা পড়েছি। আহ, আমার একটা জিনিস খুব মজা লাগে এটা ভাবতে যে দেখো শরীমিয়ার টপ্পা সেই কোথা থেকে চলে এলো নিধুবাবুর হাত ধরে বাংলায় এবং রবীন্দ্রনাথ তাকে অন্য এক লালন করলেন অন্যভাবে, তার বাংলার লালিত্য তার মধ্যে এমনভাবে ভরে দিলেন যে এখন আমরা ভাবতেই পারি না যে উৎসটা কোথায়। মানে এই জায়গাটা না বারবার করেই মনে হয়েছে যে আজকে কপি পেস্টের যুগ, তো একেবারেই আমরা দেখি যে এখান থেকে কপি করে ওখানে পেস্ট করা, অনুকরণ করা, অনুসরণ করা এবং তার মধ্যে নিজস্বতা রাখা, স্বকীয়তা সমস্ত জায়গা থেকে। যেখানে যে দেশে যখন গেছেন, একটু আগে দাদা চীনের কথা বলছিলেন, বিভিন্ন জায়গায় জাপান গেছেন, ইউরোপের নানা জায়গায় গেছেন, যখন যেখানে গেছেন সেখান থেকে আহরণ করেছেন এবং সেই আহরণ করা যে সম্পদ তাকে আমাদের সম্পদের সঙ্গে মিলিয়ে এমন এক ঐশ্বর্যের জায়গায় আমাদেরকে রেখে গেছেন। তোমার কি বিশেষ দুর্বলতা আছে এই ধরনের গানের দিকে? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আমাদেরও খুব ভালো লাগে। ভালো লাগে মানে আমি আমার রবীন্দ্রনাথের গান দেখো ছোটবেলা থেকে তো শিখেছি, কিন্তু একটা বয়সে এসে সেটার প্রেমে পড়া, সেটা মুহূর্তের গান শুনে। তো মুহূর্তের কোথায় একটা ভাসিয়ে নিয়ে যেত এই গান আমায়। এবং আমি যার কাছে গান শিখেছি বুলবুল বসু, বুলবুল থেকে ভীষণ ভয় পাই, এখনো পাই। আচ্ছা। তখন তো আরো বেশি পেতাম। ওনাকে কখনো বলতে সাহস হতো না আমার যে আমি টপ্পা অঙ্গের গান শিখব। তো মুহূর্তের গান শুনতাম আর গুনগুন করতাম এবারে, এবং খুব মজার ভাবে আমার এই ধরনের গানের শেখা। মুহূর্তে কিন্তু সব ধরনের গান গাইতেন না, মুহূর্তে টপ্পা অঙ্গের গানে একটা ভাসিয়ে নিয়ে যেতেন। আমি অন্য কোনো গান যে গাইতেন না আমি সেটা বলছি না, কিন্তু এই গানটায় আমায় ভীষণ আমাকে কোথাও একটা নিয়ে যেতেন। মানে এবারে আমি আর যারা গাইতেন তখন আমি ভীষণ তখন ছোট, এবারে আমি না খুব মনোযোগ দিয়ে তাদের গলার দিকে তাকিয়ে থাকতাম যে কোন জায়গাটা তার নড়ছে এই গান গাইতে গেলে। এবারে আমি দিনের পর দিন ওই আয়নার সামনে দাঁড়িয়ে ওইখানটায় ভীষণ চেষ্টা করতাম কি করে হলে নাড়ানো যায়, গলার ওই একটা কম্পন হয় সেটা বুঝতে পারি। কিন্তু এইভাবে করতে 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 একটা সময় এসে মানে আমি যে কি পরিশ্রম করেছি, মানে আয়নার সামনে দাঁড়িয়ে নানানভাবে আমি মানে শাস্ত্রীয় সঙ্গীতে যেটাকে জমজমা বলে, সেইটা একেবারে বাংলার মতো করে গাওয়া। এবারে তারপরে দাদাই আমাকে ভর্তির সিডি কিনে দিত বা তখন ক্যাসেট কিনে দিত, কিনে এনে আমাকে রোজ পড়া দিত যে এই গানটা করে ফেল, ওই গান করে ফেল। এবারে এইটা সারাক্ষণ ধরে শুনতাম, ভর্তির গান শুনতে শুনতে শুনতে। তারপরে একদিন ও বললো যে হ্যাঁ কাজটা আস্তে আস্তে আসছে। সেই করে আমার টপ্পা অঙ্গের গানের প্রতি যে একটা মোহ, মানে একটা এটা এই গানগুলো আমি একটা মোহগ্রস্ত হয়ে যাই এই গানের প্রতি। সেই থেকে না ভালো লাগা, ভালোবাসা একটা। এবং পরে যখন বুলবুল দিয়ে আমায় শেখাতেন, উনি ভীষণ ওই 1 লাইন 2 লাইন শেখাতেন। এবং আমার কাজ ছিল যে আমি মানে শিখে সাইকেল চালিয়ে যখন বাড়ি ফিরতাম গুনগুন করতে করতে, কারণ দাদাই জিজ্ঞেস করতো কি গান শেখা হলো, অবধারিত আমি বাড়ি এসে ভুলে যেতাম। আমি গুনগুন করে আসতাম কিন্তু বাড়ি আসতে আসতে ভুলে যেতাম, মনে পড়তো পরের দিন সকালে। এবং বুলবুলদি ভীষণ মানে ধরে যেহেতু শেখাতেন, ওই সারাক্ষণ ওইটা কানে বাজতো এবং কি করে ওনাকে খুশি করতে পারবো ভুলে যেতিস? হ্যাঁ, আমি এসে ভুলে যেতাম। দাদাই কি খুব রাগী ছিল? দাদাই চিরকাল, মানে না ছোটবেলায় রাগী ছিল না গো, যত বড় হচ্ছে তত রাগী হচ্ছে। ছোটবেলায় বরঞ্চ আমি ওর উপরে ভীষণ শাসন করেছি একটা সময়, তার প্রতিশোধ নিচ্ছে বলছো? হ্যাঁ, তবে একটা বিষয় যে গানের বিষয়ে দাদা প্রচন্ড পার্টিকুলার, এবং যেটুকু আমি গাইতে পেরেছি বা পারি সেটা দাদার ওই বকুনি না খেলে চোখ রাঙাবে। আমি কোথাও একলা গাইলো না, আমি দাদার ওই গোল্লা গোল্লা চোখ দেখতে পাই। না ওই চোখগুলো বাবা আমরা জানি, ওর গল্পে আমি অনেক সময় শুনেছি এই ব্যাপারটা
তো এখন দাদাই তো চোখ গোল্লা গোল্লা করছে না। না, না। ভাবছেন যে এবার এবার কি শোনাবো? বলো কি শোনাবে? কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তার বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে, ও কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতে ছিল শ্যামল দুটি গাই। শ্যামামি ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলেন ময়না পাড়ার মাঠে, ও কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক,
দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারে বলি। সাধু সাধু, প্রত্যেকটা কালো এক্সপ্রেশন অন্যরকম। মানে তুমি কতবার শুনেছো এই গানটা দাদাইয়ের কণ্ঠে? মানে এই গানগুলো না, কিছু কিছু গান থাকে যে গানের এক্সপ্রেশন, মানে রবীন্দ্রনাথের গান ভাব প্রধান, বাণী প্রধান, আমরা প্রত্যেকেই জানি। সুরটা তো একটা কাঠামো, কিন্তু তার মধ্যে এই যে ঠিক। প্রাণ প্রতিষ্ঠা করা, এইটা কি শিখিয়ে দেওয়া যায়? এটা শেখানো যায় না। এটা মানে আমার খুব মনে হয় যে এর জন্য রবীন্দ্রনাথকে আরো বেশি করে অনুভব করতে হয়, আরো বেশি করে পড়তে হয়। পড়তে হয়, হ্যাঁ। তো এই পড়তে হয় আর দেখতে হয়। কালো মেয়ের কালো হরিণ চোখ, সেই হরিণ চোখকে দেখতে হয়, সেই চোখের দিকে তাকিয়ে থাকতে হয়। তবেই ও, বুঝেছো? তুমি বলো নির্মাল। না, আমি মানে বাকরোহিত হয়ে যাচ্ছি। মানে সেই কালো হরিণ চোখকে না দেখতে দেখলে পেলে হয় না। সত্যি সত্যি এরকম ভাবে গাওয়া যায় না, আমরা এটা দেখতে কিন্তু। পাইনি, তাই হয় না। হ্যাঁ, সেই জন্যই হয় না, ঠিক। আসলেই তাই। আচ্ছা, রবীন্দ্রনাথ সম্বন্ধে অনেকেই বলেন যে রবীন্দ্রনাথ যদি গান না লিখতেন, ওনার উপন্যাস, কবিতা, গল্প, নাটকে আটকে থাকতেন, তাহলে ওনার এই এনমাস পপুলারিটিটা হতো না। এটা কি এটা আপনি সুনীল একমত? গঙ্গোপাধ্যায় বলেছেন একটা জায়গায়। এই কথাটাই আপনি যেটা বলছেন ঠিকই। মানে রবীন্দ্রনাথের গান সৃষ্টির বিষয়ে রবীন্দ্রনাথের একটা কোথাও একটা সাংঘাতিক কনফিডেন্স ছিল যে রবীন্দ্রনাথের গানের মধ্যে তিনি সমস্ত কিছুটা নির্যাস করে দিয়েছেন, একেবারে উজাড় করে দিয়েছেন যেটাকে বলা হয়। সেখানে সুরের যে সুর যেভাবে ধরা পড়েছে কাব্যের মধ্যে, সেখানে রবীন্দ্রনাথ একদম একদম অন্য রবীন্দ্রনাথ। উপন্যাসেও সুর আছে, কবিতাতেও সুর আছে। কিন্তু এই সুর যেন একেবারে স্বর্গীয় সুর আরকি যেটা বলে। ঠিক। তাই অবশ্যই এই মাস মানে মাস কমিউনিকেশন এর জন্যে গানের একটা তো বিশাল বড় ভূমিকা রয়েছে। তবে তার জন্যে যেটা হলো কি, রবীন্দ্রনাথ পড়াটা মানুষ বন্ধ করে দিল। একদম। মানে গানের এই এতটা বেশি প্রচার পাওয়ায়, গানের এই অত্যধিক আধিক্য থাকায় যে তার ফলে রবীন্দ্রনাথ পড়াটা বন্ধ হয়ে এবং গেল। জানাটা অসম্পূর্ণ হয়ে গেল। জানাটা অসম্পূর্ণ কিন্তু রয়ে ওই গেল। গানের কথাও যদি ধরি দাদা, মনীষাও বলতে পারবে, তোমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করছো, বিভিন্ন ধরনের রেকর্ডিংয়ে থাকছো, তখন দেখা যাচ্ছে ওই গুটি কয়েক গানের মধ্যেই বেশি করে ঘোরাফেরা করছি আমরা। হুম, হুম। মানে এত হাজার গানের মধ্যে থেকে হয়তো ঠিকই। 50, 60 কি 100, তা 100 বোধহয় খুব বেশি বলা হয়ে যাবে। তো এইটার কারণ কি? না, এটার কারণটা কি? একটা কারণ তো খুব স্পষ্ট এবং সেটা সবাই জানেন। সেটা হচ্ছে ছায়াছবিতে যেসব গানগুলো ব্যবহার হয়েছে, সেই গানগুলো প্রচার পেয়েছে অনেক বেশি হুম, হুম। শিল্পীদের কণ্ঠে। সেই কারণে রবীন্দ্রনাথের সেইসব গানগুলোই বেশি করে মানুষ শুনতে চান বা শিল্পীরাও সেক্ষেত্রে আ নিরুপায় হয়ে শোনান। তবে আমার ব্যক্তিগতভাবে মত যে বা আমার মনে হয় যে আ শিল্পীদের উচিত সেইসব গানগুলোকে আরেকটুখানি জনপ্রিয় করে তোলা। মানে আমি বলতে চাইছি যে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং মানুষ যাতে সেই গানগুলো অর্থ বুঝ বুঝতে পারে সেইভাবে আ সেটাকে প্রেজেন্ট করা বা সেইভাবে আ উপস্থাপন করা, এইটা খুব প্রয়োজন। তাহলেই কিন্তু আবার সাহিত্যের প্রতি ভালোবাসাটা বাড়বে। এই মানে যে রবীন্দ্রনাথের গানের সুরের কথা হচ্ছিল, সেই সুরে কিন্তু অনুপ্রাণিত হয়েছেন শচীন দেববর্মন, হয়েছেন ঠিক, রাজেশ রোশন, হয়েছেন বাপ্পি লাহিড়ী। ঠিকই, এবং আমরা দেখেছি রবীন্দ্রনাথের গানের সুরকে আশ্রয় করে হিন্দি গান, অন্য ভাষায় গান হয়েছে। ঠিক। বা এরকম যদি আমরা একটু উৎসের দিকে ফিরি, ধরো পাশ্চাত্য সুরে কোনো গান, হ্যাঁ, বা একেবারেই লোকসুরে কোনো গান। বাউল সুরে কোনো গান। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সেটা হতে পারে। আসলে আমি ভীষণভাবে বায়াসড বাংলা ভাষার প্রতি। আ কারণ আমি খুব কষ্ট করে বাংলা হ্যাঁ, শিখেছি। আমি বলতে আ যাচ্ছিলাম বাংলা ভাষা তোমার অর্জন। হ্যাঁ, তাই আমরা আমি তো আ পেয়ে অনেক গেছি বলে। অনেক জায়গায় অনেক সুযোগ এই আ অন্য ভাষায় গাইবার অনেক প্রোগ্রাম, অনেক সুযোগ পাওয়ার ফলেও সত্ত্বেও আমি সেই সব জায়গা থেকে নিজেকে খুব সযত্নে সরিয়ে রেখেছি। কারণ সবসময় মনে হয়েছে যে বাংলায় রবীন্দ্রনাথ যেটা বললাম আগেই যে বাংলায় যেভাবে রবীন্দ্রনাথকে উম পাওয়া যায়। আস্বাদন করা যায় হুম। সেটা অন্য কোনো ভাষায় পাওয়া মুশকিল আরকি। আসলে আমাদের অহংকার যে আমরা তার ভাষায় কথা বলি।
কালি কালি বলো রে আজ, বলো হো হো হো, বলো হো হো হো, বলো হো নামের জোরে সাধিব কাজ, বলো হো হো হো, বলো হো, বলো হো। ওই ঘোর মত্ত করে নৃত্য রঙ্গ মাঝারে, ওই লক্ষ লক্ষ যক্ষ রক্ষ ঘেরি শ্যামারে, ওই লট্ট পট্ট কেশ অট্ট অট্ট হাসে রে, হা হা হা, হা হা হা, হা হা হা। আরে বল রে শ্যামা মায়ের জয় জয় জয়, জয় 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 জয়। আরে বল রে শ্যামা মায়ের জয় 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 জয়। আরে বল রে শ্যামা মায়ের জয়। আহা! দারুণ, দারুণ, দারুণ। এর মধ্যে দুটোই রইল, হুম। পাশ্চাত্য রইল, লোকসঙ্গীতও রইল। একেবারেই তাই। এবং বেশ কিছু সময় আমি গতকালই একটা জায়গায় লেখা পড়ছিলাম যে পুরো আশ্রমের বাচ্চা ছেলেপুলেরা তারা গাইতে গাইতে যাচ্ছে আমার ভাঙা পথের রাঙা ধুলায় পড়েছে কার পায়ের চিহ্ন। তখন রবীন্দ্রনাথ কোথা থেকেও শুনতে পেলেন, শুনে বললেন যে তোমরা ভাঙা পথের কথা কেন বলবে, তোমাদের জন্য আমি অন্য গান করে দিচ্ছি। তারপরে নাকি বৈতালিকের যে গানগুলো, সেই গানগুলো তৈরি হওয়া। মানে একজন এইরকম মাপের মানুষ আমরা অনেক সময় দেখি যে অন্যান্য দিকের প্রতি তারা উদাসীন হন। মানে আমি নিজেও একজন কবিকে নিয়ে ঘর করি, ফলে আমি জানি তাদের অন্যান্য দিকে মন একটু কম থাকে। কিন্তু এই যে ছোট ছোট জিনিসগুলো তাঁর দৃষ্টি এড়াতো না। বুনো ফুল, আমরা ফুলের প্রসঙ্গেও যদি আবারও আসি, মানে প্রত্যেকটা বুনো ফুলকে চিনতেন। এবং আমার খুব নিজের বিশ্বাস, আমি জানি না সকলেই হয়তো একমত হবেন, যে আমাদের দুটো চোখ তো প্রকৃতি দিয়েছেন, কিন্তু দৃষ্টি দিয়েছেন রবীন্দ্রনাথের মতন কিছু মানুষ। ঠিক তারা কথা। না থাকলে আমাদের এই যে প্রসারিত দৃষ্টি, আমরা প্রকৃতির কাছে বারবার ফিরে ফিরে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, সেখানে গিয়েও তো নানা রকম দৃষ্টি আকর্ষণ করছে এই ছোট ছোট জিনিসগুলো। সেগুলো রবীন্দ্রনাথকে না পড়লে আমার মনে হয় হতো না। ঠিক কথা, ঠিক। একদম নতুন প্রজন্ম যারা গান শিখছেন, এখন প্রচুর চাপ, রিয়েলিটি শো ইত্যাদি প্রভৃতি এই সব কিছুর মধ্যে রেখেও গান শেখার চেষ্টা করছেন, যারা খুব আন্তরিকভাবে গান শেখার চেষ্টা করছেন, নামের জন্য নয়, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে, অন্তত রবীন্দ্রসঙ্গীত যারা শিখতে চাইছেন? দেখুন, রবীন্দ্রসঙ্গীত যারা শিখতে চাইছেন তাদেরকে সবসময় আমি ব্যক্তিগতভাবে তাদেরকে চেষ্টা করি তারা যাতে রবীন্দ্রনাথের শুধু গান নয়, তাদেরকে রবীন্দ্রনাথ সম্পর্কে পড়াটা খুব জরুরি। এবং যে শুধুমাত্র গান গাইছে এবং যে জেনে গান গাইছে বা বুঝে গান গাইছে, তার মধ্যে অনেকটাই ফারাক চোখে পড়ে। সেরকম নিদর্শন আমরা পাই যখন আমরা এসব নিজেরা যখন কিছু আয়োজন করি, অনুষ্ঠানের আয়োজন করি, বা কোনো মানে রিয়ালিটি শো নয়, কিন্তু কোনো প্রতিযোগিতা যখন করি, জানার জন্যে করি যে কারা কারা গাইছে, কেমন গাইছে এটা জানার জন্যে। সেখানে অনেক মানে হয়তো বেশি বলবো না, কিন্তু হয়তো দেখা গেল ২-৩ জন তার মধ্যে। তো রবীন্দ্রনাথের গান হিসেবে শেখা যেমন প্রয়োজন, তেমনি একটা সাহিত্য হিসেবে পড়াটাও এবং জানাটাও খুব প্রয়োজন। খুব কঠিন কিছু নয়। আমরা আসলে যেকোনো জিনিসকে রবীন্দ্রনাথ নিজেই শিক্ষাকে এমনভাবে সহজভাবে ধরানোর জন্যই তো শান্তিনিকেতন গড়েছিলেন। ঠিক। তো রবীন্দ্রনাথের গান, আমি আজকেই এই নিয়ে কথা বলছিলাম সকালবেলা নিজেদের মধ্যে একটা জায়গায়। তো বলছিলাম যে রবীন্দ্রনাথ এতটাই সহজ করে যেখানে সবকিছু দেখাচ্ছেন, উপনিষদকে এত সহজ করে ভাঙছেন, ভেঙে পূজা পর্যায়ের গানের মধ্যে সেটাকে ব্যক্ত করছেন। প্রকৃতিকে এত সুন্দর করে ব্যক্ত করছেন। তো রবীন্দ্রনাথ এরকম ওই কি বলে যেন সিকি মাত্রা, অর্ধ সিকি মাত্রা, তারপরে আরো সিকি মাত্রা, এইসব করে টোরে জিনিসটাকে জটিল করার মানুষ ছিলেন না। সেটা যাদের হাতে শিক্ষা দায়িত্বটা চলে যায়, মানে রবীন্দ্র চর্চাটা যেখানে যাদের হাতে যায়, আমার মনে হয় সেইখানে গিয়ে জিনিসটা একটুখানি বেশি জটিল এবং কঠিন হয়ে গেছে। যার ফলে একটা শ্রেণী রবীন্দ্রনাথের গান এত কঠিনভাবে শিখছে, এত জটিল করে শিখছে, আরেকটা শ্রেণী সেটাকে তোয়াক্কা না করে তুড়ি মেরে যা পাচ্ছে তাই গাইছে। এর একটা মধ্যপন্থাটা থাকাটা খুব ব্যালেন্স জরুরি। দরকার। একটা হুম। ব্যালেন্স থাকাটা খুব জরুরি। কারণ রবীন্দ্রনাথ
একটা গানের যে একটাই সুর দিয়েছেন তা নয়। রবীন্দ্রনাথ যেমন কবিতা অনেক শব্দ কেটেছেন, পাঠান্তর, পাঠান্তর, সুরান্তর সুরান্তর সবটাই হয়েছে। আমরা দেখেছি। এরকম এটা ভাবার কোনো কারণ নেই যে রবীন্দ্রনাথ একটা সুর একবার ওই যে গেয়েছেন আর ওটার থেকে আর বেরোননি। রবীন্দ্রনাথ নিজে বেরিয়েছেন, অনেকবার বেরিয়েছেন। আর তার থেকেও বড় কথা হলো রবীন্দ্রনাথ গান লিখতে শুরু করেছেন, আপনারা নিজেরাই বললেন যে ১৬-১৭ বছর থেকে গান লিখছেন, সুর দিচ্ছেন, গাইছেন। কিন্তু স্বরলিপি যখন হচ্ছে তখন প্রায় ওনার বয়স তখন ৪৫। মানে ৪৫-৪৬ বছর বয়সে প্রথম স্বরলিপি। তাহলে এই ২০ বছরের গানটা কোথায় স্টোরড ছিল? একেবারে কি নিখুঁতভাবে রবীন্দ্রনাথের মাথার মধ্যে স্টোরড ছিল? তা তো হতে পারে না। কারণ উনি বলছেন যে ভুলে গেছেন। তখন কি শিখিয়েছি, তখন কি গেয়েছি সেই ভুলে জন্য তো গেছেন। দিনু ঠাকুরকে সবসময় শুনিয়ে সেইজন্য সবসময় দিনু ঠাকুরকে ডাক পড়তো। দিনু ঠাকুর এসে বসে স্বরলিপি করতেন। আবার দেখা গেছে দিনু ঠাকুরকে শেখানোর পর আবার পরের দিন কি তার পরের দিন অন্য কাউকে যখন গানটা শোনাচ্ছেন তখন অন্য সুরে গাইছেন। তো যেমন সেটা আনন্দধারা বহিছে ভুবনে, বা হ্যাঁ, এরকম আরো অসংখ্য গান রয়েছে। অসংখ্য গান এরকম পরিবর্তন করছেন। ফলে আমার মনে হয় একটু সহজ সরলভাবে রবীন্দ্রনাথের গানকে সাহিত্যের মাধ্যমে গানটাকে শেখালে আমার মনে হয় যে জিনিসটার যে অপভ্রংশ যেটা হচ্ছে এখন, যেটা আমাদের চোখে ভীষণভাবে ধরা পড়ে, কানে ধরা পড়ছে, সেখান থেকে অনেকটাই বাঁচানো সম্ভব। এমন একটা কোনো গান যদি শুনি যেখানে সুরান্তর ঘটিয়েছেন উনি নিজে। এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হলো, পুরোটা শোনাচ্ছি না কারণ অনেকটা বড় গান। বেশ বেশ। অল্প শোনাচ্ছি দুটোর ভার্সন। বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, দেখিস নে কি শুকনো পাতা ছড়া ফুলের খেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা, জেগে ওঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে, যে ঢেউ পড়ে তাহার সুর জাগছে সারা বেলা, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা। এরপর হলো সুরান্তর ভিন্ন ছন্দে। বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে, দেখিস নে কি শুকনো পাতা ঝরা ফুলের খেলা রে, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে, যে ঢেউ উঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে, যে ঢেউ উঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে, যে ঢেউ পড়ে তাহার সুর জাগছে সারা বেলা রে, বসন্তে আজ দেখ রে তোরা ঝরা ফুলের খেলা রে, বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে। বেশ, এবার একটা খেলা খেলবো আপনাদের সঙ্গে। দুজনকেই প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু মহিলা প্রথমে, পুরুষ তারপর। প্রশ্ন একই দুজনের জন্য, র্যাপিড ফায়ার। বেশ,
বোন প্রথমে, তারপর দাদাই। আচ্ছা। রবীন্দ্রসঙ্গীতের কথা না সুর? ২। না, যেকোনো একটাকে বেছে নিতে হবে। কারণ কথাকে তো সুর বহন করে। আচ্ছা, মনোজ? কথা। কথা। দেবব্রত বিশ্বাস না কণিকা বন্দ্যোপাধ্যায়? জর্জদা না মোহরদি? সাংঘাতিক। হ্যাঁ, মানে দুজনেই প্রিয়, কিন্তু আমার বেশি মুহূর্তের গান ভালো লাগে। দেবব্রত বিশ্বাস। আচ্ছা, বেশ। রবি ঠাকুর না রবীন্দ্রনাথ? রবীন্দ্রনাথ। রবি ঠাকুর। বেশ। সাপমোচন না চণ্ডালিকা? চণ্ডালিকা। সাপমোচন। বেশ। আবার জন্ম নিলে? রবীন্দ্রনাথের গানটুকু যেন গাইতে পারি। পদবীতে নায়ের বদলে কোন একটা বাঙালি দিতে পারে। দারুণ, দারুণ। দারুণ দারুণ। খুব কম জায়গায় কিন্তু দুজনে মিলেছে উত্তর। হ্যাঁ, সত্যি সত্যি। কিন্তু আমরা দুজনকে মেলানোর চেষ্টা করবো একদম শেষে, কারণ দুজনের একসঙ্গে গান দিয়ে আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম, অনুষ্ঠান শেষও করব, এরকম একটা কিন্তু কোনো আমার যেতে যেতে একটা প্রশ্ন অবশ্যই আছে। আমি মনীষার কাছে শুনতে পেয়েছি যে তার মুক্তছন্দের গানের দিকে বা টপ্পার দিকে তার একটু বিশেষ আগ্রহের কথা, বিশেষ অনুরাগের কথা। তো দাদাইয়ের কাছে শোনা হয়নি। মানে কোন বিশেষ পর্যায় বা বিশেষ ধারার গানের দিকে ঝোঁক বেশি? আমার কাব্যসঙ্গীত বেশি ভালো লাগে। মানে কবিতা থেকে যে গান সৃষ্ট, হুম। কাব্যসঙ্গীতের প্রতি আমার ঝোঁক বেশি। কারণ তার মধ্যে আমি একটা গল্প পাই, আমি তার মধ্যে একটা কন্টিনিউইটি পাই। মানে একটা বক্তব্যের একটা, ওই যে বললাম কথাকে আমি যেমন কথাটাকে বেশি ভালোবাসি, কথাটাকে দিয়ে সুরের মধ্যে প্রবেশ করতে চাই। কারণ যেহেতু শাস্ত্রীয় সঙ্গীত শিখেছি, সবসময় সুরকে বেশি প্রাধান্য দিয়েছি। যা শিখেছি সেটার একটু বিপরীত দিকে যেতে চাই। হুম, হুম। তাই আমি কথাটাকে বেশি গুরুত্ব যেহেতু দিতে ভালোবাসি, তাই আমি কাব্যসঙ্গীত আমার বেশি প্রিয়। বেশ। তাহলে আমাদের শেষের সেই গান। আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে সে সাধনায় মিশে যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না ঢেকে রেখেছি তোমার নাম, রঙিন ছায়ার আচ্ছাদনে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তোমার অরূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাইয়ানি, অরূপ মূর্তিখানি বাঁশুরি বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে
যাবে তব উত্তরে, গানের গানের শিউল মাদনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ সুরের বাঁধনে, আমি তোমার সঙ্গে বিধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। রবীন্দ্রনাথের সঙ্গে আমাদের বন্ধন দৃঢ় থেকে দৃঢ়তর হোক, তোমাদের বন্ধন এভাবেই আমাদের বারবার আনন্দ দিক। অনেক ধন্যবাদ FM গোল্ডের পক্ষ থেকে। আবার নিশ্চয়ই কোনো এক সময় এরকম একটা আড্ডায় দেখা হবে, কথা অবশ্যই হবে। অবশ্যই। আর ধন্যবাদ জানাবো অর্ণবকেও এতক্ষণ খুব সুন্দর সাপোর্ট দেওয়ার জন্য। আমরা সবাই মিলে শুধুমাত্র রবীন্দ্রনাথের গানে নয়, রবীন্দ্রনাথের মধ্যে আরো আরো বেশি করে ডুবে যাব, এই আশা নিয়ে এই পর্বটা আমরা শেষ করব।